ভারতের অন্যত্র চতুর্বর্ণ দেখা গেলেও বাংলায় প্রধানত দ্বিবর্ণ চালু হয়েছিল। ক্ষত্রিয় বলে বাংলায় কেউ ছিলেন না। বণিকেরাও বৈশ্যের মর্যাদা না পেয়ে শূদ্রের আসনে বসেছিল। ফলে সমাজ হয়ে দাঁড়িয়েছিল মুষ্টিমেয় ব্রাহ্মণ এবং বাকি সকলে অব্রাহ্মণ তথা শূদ্র। এই মুষ্টিমেয় ব্রাহ্মণেরা রাজ্যের উৎপাদিকা শক্তিতে কোনো অবদান না রেখে সমগ্র সমাজের উপর ছড়ি ঘোরাচ্ছিলেন। নানা স্মার্ত ও ন্যায়বিধি চালু করে এবং নানা উপাচারের মাধ্যমে সকলকে বন্ধনে বেঁধে ফেলেছিলেন। রাষ্ট্রশক্তির অনুমোদন থাকায় এর প্রতিবাদ করার সাহস কারও ছিল না। সামান্য ত্রুটিতেই জাতিচ্যুত ও একঘরে করে রাখার চল ছিল। ধোপানাপিত বন্ধ করে জল অচল করে বহু মানুষকে নাজেহাল করে রেখেছিল এই সমাজ। হঠাৎই দেশ দখল করে নিল পাঠানের দল। পৃথিবীর ইতিহাসে এমন বিনা যুদ্ধে রাজ্য হারানোর কাহিনী বিরল। যদি এমনও হয় যে অতর্কিত আক্রমণে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন, তবুও রাজ্য উদ্ধারের জন্য বিশেষ প্রচেষ্টা করেছিলেন এমন প্রমাণ পাওয়া যায় না। বরং পূর্ববঙ্গে যেন সেন সাম্রাজ্য আরো শতাধিক বছর রাজত্ব চালিয়ে গেল। পশ্চিমের জমি দখলের জন্য ব্যগ্রতা দেখা গেল না। বাংলার যোদ্ধাদের বীরত্ব ছিল কৈবর্ত পুণ্ড্রদের হাতে। সেনেদের কৌলিন্য প্রথা তাদের পদদলিত করে রাখায় সেনেদের বিপর্যয় তারা সাহায্য করল না। পালেদের আমলেও সৈন্যবাহিনীর বিভিন্ন পদমর্যাদায় কৈবর্তরা ছিলেন। একবার বিদ্রোহ করে উত্তরবঙ্গ দখলও করেছিলেন তারা। এই শক্তিশালী ভূমিপুত্রদের অকেজো করে রাখার ফল ভুগতে হয়েছিল সেনেদের। এই অবস্থায় পাঠান আক্রমণে সাধারণ জনগণ নিরুত্তাপ রইলেন। নিম্নবর্ণের অনেকেই স্বেচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করলেন। সেই ধর্মের সাম্যতা অনেককে আকৃষ্ট করল। এই সামাজিক পরিস্থিতিতে অদ্বৈতের উদ্যোগে সামনে এলেন চৈতন্যদেব। হিন্দু ধর্ম তথা রাজনৈতিক জাগরণের নেতৃত্ব দিতে অগ্রসর হলেন।